হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম আজ এক নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে একটা দৃশ্য, এটা অয়েল পেস্টেল রং দিয়ে হবে। তো কিভাবে আঁকি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো লেটস গো। প্রথমেই দিয়ে নিচ্ছি নীল রংটা। নীল রংটা একটু গাঢ়ভাবে দেওয়া লাগবে, কিন্তু তার আগে আমি একটা সুন্দর চাঁদের দৃশ্য দেব, সেই কারণে একটা কস্টেপ গোলভাবে কেটে চাঁদের শেপ নিয়ে আগে থেকে লাগিয়ে রেখেছি। দেখো, তারপর দিয়ে দিচ্ছি হালকা আকাশি কালার। প্রথমে দিয়েছি নীল কালার, তারপর দিয়েছি আকাশি কালার, এবং তারপর দিয়ে দেবো একটু সাদা। এবার এখন একটা সুতি কাপড় অথবা টিস্যু পেপারের মাধ্যমে ভালোভাবে ঘষে নিতে হবে। আর হাত দিয়ে দিলেও কোনো সমস্যা না, আমি হাত দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে এটা ভালো আসে, কোনো রকম দাগ দোগ ছাড়াই ক্লিন একটা ভাব আসে দৃশ্যতে। তো আমার রঙটি সম্পূর্ণভাবে ঘষা শেষ। এখন যে টেপের একটা কসটেপ দিয়ে একটা বর্ডার দিয়েছিলাম, সেই বর্ডারটা আসছে সাবধানে তুলে নিতে হবে, যেন রং সহ আর ওই যে কাগজ ওটা যেন উঠে না যায়। খুব সাবধানে দেওয়া লাগবে। আমি তুলে নিয়েছি এবং এর ওপর সাইডে আবার বর্ডারটি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নীল রং। এটা একটু গাঢ়ভাবেই দেওয়া লাগবে, একটু বেশি ঘষেই দিয়ে দিলে মানে কালারটা একটু ফুটবে ভালো। তারপর দিয়ে দিচ্ছি আকাশি কালার। এটাও সেই একইভাবে ঘষে নিতে হবে। এখানে আমি সুতি কাপড় ব্যবহার করেছি, এটা দিলে অনেকটা স্মুথলি রং করা যায়। আমার রংটি করা কমপ্লিট, এখন বর্ডারটি তুলে নিচ্ছি। খুব সাবধানে নারকেল গাছের পাতাগুলো এঁকে নিতে হবে। দেখো কেমন একটা সুন্দর একটা নাইট দৃশ্য হচ্ছে। এটা একেবারেই সহজ, তোমরা চেষ্টা করলে পারবে। এখানে এঁকে নিচ্ছে একটা নৌকা। দেখো কিভাবে আঁকি।
এখন আগে থেকে লাগিয়ে রাখা সে কস্টেপটি তুলে নিচ্ছি। এটা মানে চাঁদ তৈরি করার জন্য আগে থেকে লাগিয়ে রেখেছিলাম, এটা তুলে নিলাম। তো দেখো সুন্দর একটা দৃশ্য হচ্ছে। এখন আমি সাইড বর্ডারগুলো ভালোভাবে খুব সাবধানে তুলে নিতে হবে, কারণ এই টেপে অনেক সময় আঠা অতিরিক্ত থাকার কারণে কাগজ ছিঁড়ে যেতে পারে।